হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আমি আজকে সারাদিন কী করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। যেহেতু আমি ননদ বাড়িতে আছি, তো চলো সকালবেলা ঘুমের থেকে উঠে বেডটা ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেডটা গোছাচ্ছি। ক্লিন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার এবার আমি এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এবার চলে এসছি আমি একটু চা করার জন্য। দিদি যেহেতু বাড়িতে ছিল না, দোকানে ছিল, তাই ভাবলাম আমি একটু করে নিই। তো চাটা বানাচ্ছি। চাটা আমার কমপ্লিটও হয়ে গেছে। বাড়িতে ছিল সবাই, তো আমি খেলাম, কারণ সবাই কম বেশি ঘুমাচ্ছিল। তো এবার এখানে একটা কাজ হয়েছে, আমি বিস্কুটে কৌটো খুঁজে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকাচ্ছিলাম, তো ফিনিশিংয়ে পেয়েছি। এই যে দুটো বিস্কুট নিয়ে নিলাম। তো এবার এই যে আমি খাবো বিস্কিট। তো এবার বাচ্চাদের ভাবলাম কিছু একটা টিফিন করে দিই, ওরাও উঠে গেছে, তো ওদের একটু কিছু টিফিন করে দিয়েছি। ব্যাস এবার দিদি দেখো রান্না করছে। তো আমি দিদি দেখছিলাম, বলছিলাম যে তুমি কী রান্না করছো। দিদি বলছে এই আমাকে নিয়ে ভিডিও করিস না, ওকে কেমন দেখতে লাগছে। না না তুমি চুপ করো, তো যথেষ্ট ভালো লাগছে। তো এবার দুপুরবেলা হয়ে গেছে। এবার দুপুরে না একটু মেঘ করেছিল, ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, ভীষণ মানে কি বলবো, কালো হয়ে গেছিলো পুরো আকাশটা। বৃষ্টিও পড়েছে। এবার তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আর একটা জিনিস দেখো, এই যে ছোট্ট ছোট্ট দিদিদের বাড়িতে অনেক বেড়ালছানা আছে। এই যে একজন দেখো, ওই যে একজন টেবিলের নিচে, আর একজন তো দেখো ফ্রিজের ওপরে শুয়ে শুয়ে বাইরের বৃষ্টির মজা নিচ্ছে। আমি ডাকার পরে না ওনাও চমকে উঠেছে। এই দেখো জানলার বাইরে মুখ বের করে এইভাবে দেখছিল। এবার এখানে হয়েছে কি জানো তো, দিদিকে আমি বলছিলাম দিদি সব ডিমগুলো তো ভেঙেই যাচ্ছে। দিদি বলছে আপনার হচ্ছে কি কার দোষ, ডিমের দোষ না আমাদের। ও দিদি বলছে ডিমের দোষ। তো এবার দিদি রান্না করেছে এই যে ডিমের ঝোল, তারপর কি বলে এটা, ভুলে গেছি জানো তো, যাই হোক, লার ঘন্ট মাছের মাথা দিয়ে, এই যে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, আর এই সাদা ভাত, আর এই যে টক করেছে। ব্যাস, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।